গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো দেখো, পূর্ণকে তো সকালে খাইয়ে দিয়েছি, এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আর আজকে খুব ভাবছিলাম যে একটা বড় ভিডিও তৈরি করি, একটু ব্লগ তৈরি করি বড় করে, কারণ ছোট ভিডিওতে না কথা খুব কম বলা যায়, বা তোমাদের সঙ্গে অনেক বেশি কথাও বলা যায় না, বা অনেক কিছু শেয়ারও করা যায় না। তাই ভাবলাম যে আজকে থেকে বড় ভিডিও প্রত্যেক দিন একটা ব্লগ তোমরা পাবে। তো চলো, এখানে ভাত নিয়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। এখন সকালের ব্রেকফাস্টটা সারি, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো সকালের খাবার দাবার শেষ করে যে বাসনগুলো জমেছিল এগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর একটা বিষয় কি জানো তো, যখনের বাসন তখন ধুয়ে নিলে কি অনেকটা কাজ এগিয়ে যায়, না হলে একটার পর একটা বাসন জমতেই থাকে আর অনেক জমে যায়। তো যাই হোক, বাসনগুলো ধুচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে দুপুরবেলা কী রান্না করব, কারণ ইদানিং না মাছ মাংস প্রত্যেক দিন খেয়েছি, যার জন্য আজকে আর মাছ মাংস রান্না করতে ইচ্ছে করছে না। আর একটা বিষয় কি জানো, আমার প্রেগনেন্সির পর থেকেই না মাছ মাংসটা খেতে পারি না, যদিও খাই, মানে খেতে তো হবেই, তো অল্প খাই। তো ইদানিং খাওয়া হয়েছে অনেক, তার জন্য এখন আর ইচ্ছে করছে না আজকে মাছ মাংস রান্না করতে। আর কালকে পূর্ণের বাবা নিয়ে এসেছে হচ্ছে লাউ শাক, তাই ভাবলাম যে লাউ শাক দিয়ে আজকে শুটকি রান্না করব। তো দেখো, যেই বলা সেই কাজ, বাসন টাসন ধুয়ে আর দেরি করিনি, লাউ শাকগুলো বাছতে বসে গিয়েছি, কারণ এগুলো কিন্তু বাছতে আবার অনেকটাই সময় লাগে। তো এগুলো বাছছিলাম আর ভাবছিলাম যে আমরা তো শুটকি দিয়ে খাবো, পূর্ণ কী খাবে, কারণ আমার মেয়েটা খাবে, সবজি তো খায়, কিন্তু ওর পাশাপাশি ওকে মাছ বা মাংস বা ডিম কিছু একটা দিতে হয়। তো যাই হোক, আর শাকগুলো কিন্তু জানো অনেক কচি ছিল। আর এদিকে দেখো, আমি বেগুনও কেটে নিয়েছিলাম ভাজির জন্য, কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, এতে করে জলটা ছেড়ে দেয় এবং ভাজতে গেলে তেলটা কম লাগে। আর অন্যদিকে দেখো পেঁয়াজ রসুন কাঁচামরিচ, যেটা আমি শুটকির জন্য কেটেছি। আর এদিকে দেখো সবজিগুলো, এখানে আলু বেগুন আর হচ্ছে লাউয়ের ডাঁটা এবং শাক দুইটা একসাথে। আর দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেয়ারা আর আঙুর, এগুলো এখন আমি আর পূর্ণ মিলে খাবো, তারপর যাব স্নান করতে। ঘরটা মুছবো আগে, মুছে তারপর যাব। তো চলো এগুলো খাই, তারপর আবার কথা হচ্ছে। তো এদিকে দেখো কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম, ইদানিং পূর্ণর স্কুলে ওকে নিয়ে যাওয়ার সময় কাপড়ই পরেছিলাম, তো এগুলো এখন আলমারিতে উঠিয়ে রাখবো। তাই ভাবলাম যে একটু বাইরে দেই, বাতাসে একটু যদি কোনো সমস্যা থাকে বা কিছু হয় তাহলে এগুলো শুকিয়ে যাবে। তো যাই হোক, এগুলো এখন আলমারিতে উঠিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমার মপটা, যেটা আমার পূর্ণ কিছুদিন আগে খেলতে গিয়ে ভেঙে ফেলেছে, অনেক দিন হয়ে গিয়েছিল, এটার কাঠটাও অনেকটা নরম হয়ে গিয়েছে, তার জন্য ও আজকে না কিছুদিন আগে খেলতে গিয়ে ভেঙে ফেলেছে। কীভাবে ভেঙেছে আমি জানি না, পরবর্তীতে আমাকে দেখিয়েছে। তো চলো, আর এখন দেখো বারান্দায় এসে বসেছিলাম, বসে বসে বাইরের দিকে তাকিয়ে খাচ্ছিলাম। খুব ভালো লাগে জানো তো, বারান্দায় বসে কিছু খেলে বা বসে থাকলে একটা আলাদা শান্তি, তাই না? আর এদিকে দেখো পূর্ণকে, ও আমার সাথে ফল খাচ্ছিল। তো দেখো ফল টল খাওয়া শেষ করে আর একটু দেরি করিনি, কারণ সময়ের কাজ সময় না করলে কি হয় জানো তো, অনেকটাই সময় চলে যায়, আর এখন শীতের দিনের বেলা সহজে সময় ধরাও যায় না। তো দেখো ফল টল খেয়ে কাজ টাজ শেষ করে এখন চলে এসেছি ঘর মোছার জন্য, কারণ ঘরটা মুছে এখন পূর্ণকে স্নান করাবো, আমি স্নান করব, কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দিব। তো চলো ঘরটা মুছে নেই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এদিকে দেখো বুড়িটাকে স্নান করে দিয়েছিলাম, আর এদিকে টিভি চলছে, ও কার্টুন দেখছিল। ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপর ওকে লোশন দিয়ে ফ্রেশ করে তারপর আমি নিজে স্নান করতে যাব। আর এদিকে ওকে যদি টাইমলি স্নান না করে না, জানো তো শীতের দিনে বাচ্চাদের যদি সময়মাফিক স্নানটা না হয়, এতে করে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আবার আরেকটা বিষয় দেখো, যদি রেগুলার স্নান না করানো হয়, এতে করে কিন্তু শীতের শুষ্কতায় বাচ্চাদের শরীর হাত পা বা শরীরটাও যেন কেমন হয়ে যায়, তাই না? এটা আমার মত, এক একজনের এক এক মত হতে পারে। তো যাই হোক, ওকে এখানে স্নান করিয়ে লোশন টোশন দিয়ে তারপর বসিয়ে রেখে চলে গিয়েছিলাম আমিও স্নান করতে। ওকে বলেছিলাম যে বাবা তুমি কার্টুন দেখো, তারপর তোমার সঙ্গে এসে আমি আবার কথা বলবো। তো ওইখানে চুপচাপ বসে কার্টুন দেখছিল। আর আমার মেয়েটা অনেক লক্ষ্মী জানো তো, যা বলি তাই শোনে। আর ও এত বেশি দুষ্টুমি করে না, একা একা থাকে ঘরে, একা একা খেলা করে টিভি দেখে, কিন্তু অনেক লক্ষ্মী, এটা সত্যি কথা। তো দেখো ওকে বসিয়ে দিয়ে কাপড় চাপড় ধুয়ে আমিও স্নান করে চলে এসেছি। আর অনেকটাই বেলা চলে গিয়েছে জানো তো, শীতের দিন না সময় ধরাই যায় না, কারণ 5টার দিকে আজানটা দিয়ে দেয়, সন্ধ্যা হয়ে যায়, যার জন্য খুব দ্রুততার সাথেই কাজ টাজ করতে হয়। তো যাই হোক, কাপড় চাপড় ধুয়ে তারপর চলে যাব, স্নান যেহেতু শেষ এখন যাব রান্না করতে। তো চলো তোমাদের সঙ্গে আবার রান্নাঘরে যেয়ে তারপর কথা হচ্ছে। আর ভাবছিলাম যে পূর্ণর জন্য কি করব, তাই ভাবলাম যে শুটকির পাশাপাশি ওর জন্য চিংড়ি মাছ বা ডিম ভেজে নিব। তো ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বের করতে হবে, অনেকটাই সময় চলে গিয়েছে আজকে জানো তো।
কাপড় ধুতে গেলে বা সব কাজ একসাথে করতে গেলে প্রত্যেক দিন অনেকটাই সময় লেগে যায়। আমি জানি না সবার কী হয়, কিন্তু আমার ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যায়। ছোটোবেলা সময় ধরাও যায় না। তো বন্ধুরা, সব কাজ সেরে এখন চলে এসেছি রান্না করবো বলে। আর এদিকে দেখো, প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, কারণ পূর্ণকে চিংড়ি মাছ দিয়ে আগে ভাত দিয়ে দিব। তার কারণ হচ্ছে যে তরকারিটা ও এত বেশি খাবে না, আর এটা রাতেই দিব, কারণ এমনিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এই জন্য চিংড়ি মাছটা আগে ভেজে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এদিকে পূর্ণকে খাবারটা দিয়ে চলে এসেছি। আমাদের জন্য রান্না করবো এখানে শুটকি। আর শুটকি না, জানো তো, এক একজন এক একভাবে রান্না করতে পারে, বা যে যেরকম পারে রান্না করে। আমি তো অনেকভাবেই রান্না করি, তো আজকে যেভাবে রান্না করছি সেভাবে রান্না করা যায়। বা যেমন আমি আজকে দেখো তেল দিয়ে রান্না করেছি। অনেকে বলে যে তেল ছাড়া রান্না করা যায়, সেটাও আমি করেছি। তারপর পেঁয়াজ দিয়েছি, অনেকে পেঁয়াজ ছাড়া রান্না করে, সেটাও করা যায়। বা এখানে দেখো আমি মশলার সঙ্গে শুটকিটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি, যেটা কিনা অনেকে পরবর্তীতে দেয়, মানে শুটকি না কষিয়ে সিদ্ধ করে দেয়। আমি ওইটাও রান্না করি, যে যখন যেভাবে খেতে ইচ্ছা করে এভাবেই রান্না করি। আর শুটকিটা অনেকভাবে রান্না করা যায়। তো যাই হোক, আমি এখানে শুটকি, রসুন, কাঁচামরিচ, হলুদ, মরিচ, মানে হলুদ, মরিচের গুঁড়া আর সব কিছু মশলা যা লাগে সব একসঙ্গে কষিয়ে সবজিটা দিয়ে দিয়েছি। এতে করে কী হয়, সহজ হয়ে যায় রান্নাটা, পরবর্তীতে আর কিছু দিতে হয় না। তখন শুধু জাল করে ভালো করে সিদ্ধ করে যেটুকু ঝোল রাখা দরকার সেটুকু জাল দিয়ে নামিয়ে নিলেই হয়। আর আজকের এই ডাটাগুলো না খুব সুন্দর ছিল, জানো তো, শুধু পাতা এবং পাতার অংশের ডাটাটুকু নিয়েছি, তো খুব সুন্দর হয়েছিল তরকারিটা। তো চলো, এখানে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এই যে দেখো, এখানে আমি এখন ঝোলটা শুকিয়ে গিয়েছে, আমি আর বেশি শুকাবো না। আর দেখি তোমাদের সঙ্গে অন্যভাবেও একদিন শুটকি রান্নার রেসিপি শেয়ার করবো। আর আমি কিন্তু শুটকিটা খুব বেশি পছন্দ করি, জানো তো। তো দেখো, এখানে পূর্ণর জন্য চিংড়ি ভাজা ছিল, বেগুন ভাজা, আর হচ্ছে এই যে দেখো আমাদের সে শুটকির তরকারি। তো যাই হোক, অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে।